বলছেন আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ দুবা শ্রুতি, স্মৃতি লব্ধে সর্বগ্রন্থিনাং বিপ্রমুষ্প। যেমন আহার হবে তেমন তোমার মন হবে, যেমন আহার তেমন মন। দেখো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, ভীষ্মদেব সরসজ্জার মধ্যে শায়িত ছিলেন, তখন পঞ্চ পাণ্ডবাদী সবাই গিয়েছিলেন পিতামহ ভীষ্মের কাছে অন্তিম কিছু ধর্মীয় শিক্ষা, অন্তিম কিছু রাজ শিক্ষা, কিভাবে রাজ্য প্রতিপালন করতে হবে, কিভাবে ধর্ম ধারণ করতে হবে, সেগুলো শিক্ষা গ্রহণ করার জন্য তারা কার কাছে গিয়েছিল? তাদের দাদু পিতামহ ভীষ্মের কাছে গিয়েছিল। পিতামহ ভীষ্ম যখনই ধর্মীয় তত্ত্বের উপদেশ শুরু করেছিলেন, হঠাৎ পিতামহ ভীষ্ম তার কানে শুনতে পেল কে যেন তার কথা শুনে হাসিতে লাগিল। কে যেন বলছে, কে আমার কথা শুনে হাসছে? এই কথা বলার পর বলছে দ্রৌপদী বলছে, দাদু আপনি। বলছে কেন তোমার আমার কথা শোনার পর তোমার মুখে হাসি কেন? বলছে দাদু, আমাকে যখন বস্ত্র হরণ করা হচ্ছিল এই কুরু সবার মধ্যে, হস্তিনাপুরের এই সবার মধ্যে আমাকে যখন বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তো আপনি ছিলেন। আমি তো প্রার্থনা করেছিলাম আপনার কাছে আপনি যেন আমাকে রক্ষা করেন। আপনার ধর্মজ্ঞান তখন কোথায় ছিল? আপনার ধর্মজ্ঞান তখন কোথায় ছিল? এই জন্য আপনি আজকে ধর্মজ্ঞান দিচ্ছেন, আমি এই জন্য আমার মুখের মধ্যে আজকে হাসি। বলছে মা তুমি শুনো একটা কথা, আমি ওই সময় কিছু বলতে পারি না, কেন জানো? কারণ ওই সময় দুর্যোধনের অন্ন আমি গ্রহণ করতাম। ওই সময় দুর্যোধনের অন্ন গ্রহণ করতাম। যার খাবার গ্রহণ করবেন সে যদি অনৈতিক পথে অর্থ উপার্জন করে, তার বাড়িতে অন্ন গ্রহণ করলো, আপনার মনের মধ্যে অনৈতিক চিন্তাধারা আসবে, অবশ্যই অবশ্যই আসবে। এই জন্য বাবাজিগণ বৃন্দাবনে তারা যার তার হাতে প্রসাদ পায় না, যার তার বাড়িতে যাবে না। কারণ কেন যাবে না? কারণ মানুষের টাকার মাধ্যমে কিন্তু এখন অন্যরকম হয়ে গিয়েছে। মানুষ টাকা বাড়ানোর জন্য যে কি চেষ্টা, কি পথ অবলম্বন করছে বলার বাইরে। এই জন্য সবার বাড়িতে প্রসাদ পাওয়া যাবে। দেখো আমি সেই সময় তোমাকে রক্ষা করতে পারি নাই, ধর্ম জ্ঞান তখন আসে নাই, কারণ দুর্যোধনের অন্ন তখন আমার ভিতরে ছিল, এই জন্য ধর্মীয় জ্ঞান আমার আসে না। বলছে এখন কি হলো? এখন কি দুর্যোধনের অন্ন নাই? বলছে এখন কি করে থাকবে? কারণ তোমার স্বামী অর্জুন আমাকে বাণ মেরেছে, আমার সমস্ত অঙ্গে তীর রয়েছে, ওই তীর থেকে আমার শরীর বিদ্ধ করা হয়েছে। আস্তে আস্তে রক্ত পড়তে পড়তে সমস্ত রক্ত, যে দূষিত রক্ত ছিল, সেই সমস্ত দূষিত রক্তগুলো আস্তে আস্তে সেই তীর গাঁথা থাকা অবস্থায় বের হয়ে গিয়েছে। এই জন্য এখন আমি ধর্মীয় তত্ত্ব উপদেশ দিচ্ছি। দুর্যোধনের খাওয়া সমস্ত অন্ন থেকে যে রক্ত সৃষ্টি হয়েছিল, আজকে অর্জুনের বাণে থেকে সমস্ত রক্তগুলো আস্তে আস্তে ফুটা হিসাবে দেখো মাটির মধ্যে পড়ে আছে। এই জন্য আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। জ্ঞান যাকে তাকে দেওয়া যায় না, আর জ্ঞান যে দিলে তারও আচরণ থাকতে হবে। আমি যদি মালা না নিই আপনাকে বলতে পারবো, আমার যদি আহার শুদ্ধ না হয় আমি আপনাকে বলতে পারবো আহার শুদ্ধ করো। এই জন্য আমার মধ্যে যদি সেই উপলব্ধি না থাকে, আমি যদি ভালোভাবে ভজন না করি, সেবা না দিই, আমি যদি কাউকে উপদেশ দিই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আজকে দেখো বলছে যেমন খাবার তেমন মন। এই জন্য একটি বিষয় আপনারা মনে রাখবেন, বিশেষত যারা বৈষ্ণব, সবার বাড়িতে বিচার না করে অন্ন পাওয়া যাবে না।